আল্লাহ রাসূলের আরেকজন সহধর্মিনী, ওনার নাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী গোসলের মধ্যে ঢুকলেন। গোসলের মধ্যে ঢুকিয়া পর্দা করা আল্লাহ রাসূলের শরীরটা মাজন দেওয়ার জন্য আয়েশা গেলেন। কাপড় খুলিয়া দিলেন, শরীরের মধ্যে যে পরনের মধ্যে যে পাঞ্জাবি ছিল এটা খুলিয়া দিলেন। সাহাবীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূলের মাজন করতে আছেন, শরীরটা ভালো করে মেসেজ করতে আছেন। আল্লাহ রাসূল একটা চকির মধ্যে বসা অবস্থায় ছিলেন। হঠাৎ যখন একটু মাথা সম্মুখ দিকে নিচু করলেন, আর এই চকির নিচে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাটা ঢুকে গেল, পার আঙ্গুলি ঢুকে গেল। ঢুকার পরে আল্লাহ রাসূল আবার ঠিকঠাক হয়ে বসলেন। এমন চাপা দিলেন, চাপা দেওয়ার সাথে সাথে আঙ্গুল ফাটিয়া রক্ত বাইর হইয়া যাইতে আছে। আল্লাহ রাসূল যখন একবার পানির সাথে পানিটা লাল হইয়া যায়, আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, এতক্ষণ দেখলাম পানিগুলা পানির মতো দেখা গেল, এখন দেখা যায় লাল, তার বিষয়ে বুঝলাম না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জল চোখের নিচে আমার আঙ্গুলটা পড়ে গিয়েছিল গো। ওই আঙ্গুলটা পড়ে যাওয়ার সাথে সাথে চাপা দিয়ে আমার আঙ্গুলটা ফেটে গেছে। ফেটে যাওয়ার কারণে ওই রক্তগুলা যাইতে আছে। আল্লাহ রাসূল দাঁড়াইয়া বলেন, আর বললেন, আয়েশা, কি বলো রে আয়েশা, তুমি কেন আগে আমাকে বলো না? তুমি যদি সাথে সাথে বলতাই আমি তো দাঁড়াইয়া যাইতাম, তুমি আর আঙ্গুলটা তোমার চেঁচিয়া যাইতো না, রক্ত ধরতো না রে আয়েশা, তুমি আগে কেন বলো না? আল্লাহ নবী সহধর্মিণী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী গো, বলেন কি এসব, বলেন কি? আমি আয়েশার আঙ্গুল তো আপনার জল চোখের নিচে পড়েছে মাত্র, আর তো কোনো কিছু নাই। নবী গো, ও আমার প্রাণের স্বামী, আমি আয়েশার কলিজা যদি আপনার জল চোখের নিচে পড়িয়া চুরমা চুরমা হইয়া যাইত, তারপরেও আমি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করানোর ক্ষমতা এমন বেয়াদবি আমি আয়েশা দেখাইতাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধরনের ভালোবাসা ছিল আল্লাহ নবীর সহধর্মীদের তার স্বামীর সাথে। পর্দা নিশিমা বলে রাখো, স্বামীর সাথে কোনো ধমক দিয়ে কথা বলিও না, স্বামীকে কোনো কটু কথা বলিও না। স্বামী বেজার হইয়া যদি যায় তাহলে দুনিয়া খেরাত বরবাদ হইয়া